এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি এখন আলোচনা করব প্রান্ত সন্নিকর্ষ বা সাইনাপসের মধ্য দিয়ে কিভাবে স্নায়ু উদ্দীপনা বা নার্ভীয় উদ্দীপনা পরিবাহিত হয়। আমি ইতিপূর্বে যে ভিডিওটি করেছি সেখানে আলোচনা করেছি যে নার্ভ তন্তু অর্থাৎ মায়োলিন আবরণী বিহীন নার্ভ তন্তু বা নন মেডুলেটেড নার্ভ তন্তু এবং মেডুলেটেড নার্ভ তন্তুর মধ্য দিয়ে কিভাবে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত। আজকের আলোচনা আমার সাইনাপস বা প্রান্ত সন্নিকর্ষের মাধ্যমে কিভাবে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়। দুটো নিউরনের সংযোগস্থল, যেখানে একটা নিউরনের শেষ আরেকটা নিউরনের শুরু, সেই সংযোগস্থলকে বলা হয় প্রান্ত সন্নিকর্ষ বা সাইনাপস। এটা বিভিন্ন রকমের হতে পারে অ্যাক্সোডেন্ড্রাইটিক, দ্যাট ইজ অ্যাকশন এবং ডেন্ড্রন এর জাংশন, হতে পারে অ্যাক্সোসোমাটিক, অ্যাকশন এবং কোন দেহের মধ্যবর্তী জাংশন, হতে পারে অ্যাক্সোনিক, দুটো নিউরনের অ্যাকশনের মধ্যবর্তী ফাঁকে। এই জায়গার মধ্য দিয়ে কিভাবে উদ্দীপনা পরিবাহিত হয় সেটাই আমার আলোচনার বিষয়বস্তু। আচ্ছা, এই যে দুটো নিউরনের সংযোগস্থল, এর মাধ্যমে উদ্দীপনা পরিবহনের ক্ষেত্রে দু রকমের জিনিস করতে পারে। একটা হচ্ছে কেমিক্যাল সাইনাপস আর ইলেকট্রিক্যাল সাইনাপস। কেমিক্যাল সাইনাপসের মধ্য দিয়ে নিউরোট্রান্সমিটার নামক রাসায়নিক পদার্থের দ্বারা উদ্দীপনা পরিবাহিত হয়। আর ইলেকট্রিক্যাল সাইনাপসের মধ্য দিয়ে সাধারণত এই দুটো খুব ঘন সন্নিবিষ্ট, এদের মধ্যে থাকে গ্যাপ জাংশন। এই গ্যাপ জাংশনের মাধ্যমে উদ্দীপনার পরিবহন তথা আয়নের আদান প্রদান ঘটে। তা আমরা প্রধানত আলোচনা করব এই কেমিক্যাল সাইনাপস অর্থাৎ রাসায়নিক পদার্থ, দ্যাট ইজ নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন, অ্যাড্রিনালিন প্রভৃতির মাধ্যমে অ্যাকশন প্রান্ত থেকে কোর দেহ বা ডেনড্রনে বা ডেনড্রাইট উদ্দীপনা পরিবহন। আমি এখানে এঁকেছি এই যে অ্যাকশনের শেষ প্রান্ত, এই যে অ্যাকশনের শেষ প্রান্ত, এটা একটা স্ফীত অংশ। এই স্ফীত অংশকে বলা হয় সাইন্যাপটিক, এই প্রি সাইন্যাপটিক নব বা স্ফীত অংশ। প্রি সাইন্যাপটিক নব বোতামের মতো স্ফীত। আমি একটু গঠনটা দেখিয়ে নিচ্ছি। এই প্রি সাইন্যাপটিক নবের সঙ্গে এখানে সংযোগ ঘটেছে এই যে অংশটা, একে বলা হয় ডেনড্রাইটের শেষ প্রান্ত। এই ডেনড্রাইটের শেষ প্রান্ত, এদের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, এটা হচ্ছে সাইনাপস বা প্রান্ত সন্নিকর্ষ, অর্থাৎ এটা হলো অ্যাক্সোডেন্ড্রাইটিক সাইনাপস। এর এই নবের মধ্যে থাকে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া আর নিউরোট্রান্সমিটার পূর্ণ এই থলিগুলো, যাকে বলা হয় প্রান্ত সন্নিকর্ষ বা সাইন্যাপটিক ভেসিকল। এর মধ্যে থাকে বিশেষ করে উদ্দীপক ধর্মী প্রেরক পদার্থ, যার নাম অ্যাসিটাইল কোলিন। এখানে আমি লেবেল। আচ্ছা, এর এই যে পর্দাটি, এই পর্দার নাম হলো প্রিসাইন্যাপটিক মেমব্রেন। প্রিসাইন্যাপটিক মেমব্রেন, এই পর্দাটির নাম প্রিসাইন্যাপটিক মেমব্রেন। আর এই ডেনড্রাইটের এই পর্দাটির নাম পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। এর মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, একে বলা হয় সাইন্যাপটিক প্লেট। ক্লিয়ার? এই যে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, এখানে আছে এই গ্রাহক প্রোটিন। গ্রাহক, এই যে ভাঁজ মতো এখানে আছে গ্রাহক প্রোটিন। আর আছে এখানে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল, এখানে আছে ক্যালসিয়াম চ্যানেল, এই প্রিসাইন্যাপটিক মেমব্রেন। ঠিক আছে? এবার দেখা যায় উদ্দীপনা কিভাবে পরিবাহিত হয়। আচ্ছা, সব থেকে প্রথম কথা হলো এই যে উদ্দীপনা অ্যাকশন বরাবর কোথায় আসে,
এই প্রিসাইন্যাপটিক নবে আসে। এই প্রিসাইন্যাপটিক নবে আসে। এই যে উদ্দীপনা এই প্রিসাইন্যাপটিক নবে আসে এবং এই প্রিসাইন্যাপটিক নবে এই উদ্দীপনা বা ক্রিয়া বিভব পৌঁছালে এই প্রিসাইন্যাপটিক পর্দার বিষমবর্তন হয়। এই পর্দার বিষমবর্তন ডিপোলারাইজেশন হয়, ক্রিয়া বিভব উৎপন্ন হয়। এই ক্রিয়া বিভব অ্যাকশন মারফত এই নবে আসে। এই নবে আসলে এই পর্দার বিষমবর্তন হয়, ডিপোলারাইজেশন, এবং এর ফলে ক্রিয়া বিভব উৎপন্ন হয়। এই বিষমবর্তন ক্রিয়া বিভব, এই পর্দায় থাকা ক্যালসিয়াম চ্যানেল উন্মুক্ত হয়। পর্দায় থাকা ক্যালসিয়াম চ্যানেল উন্মুক্ত। এই চ্যানেল উন্মুক্ত হলে এই বাইরের তরল থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়ন এই এক্সোপ্লাজমে প্রবেশ করে। এই যে প্রচুর ক্যালসিয়াম প্রিসাইন্যাপটিক নবে প্রবেশ করে। এবার এই ক্যালসিয়াম আয়ন এর প্রভাবে সাইন্যাপটিক ভেসিকল, এই যে ভেসিকল থেকে প্রিসাইন্যাপটিক এই ক্যালসিয়ামের প্রভাবে সাইন্যাপটিক ভেসিকল প্রিসাইন্যাপটিক পর্দার সঙ্গে যুক্ত হয়। এই সাইন্যাপটিক ভেসিকল এই যে প্রিসাইন্যাপটিক পর্দার সঙ্গে যুক্ত হয়। এবার যুক্ত হওয়ার ফলে এই থলি থেকে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কি হয়, নিউরোট্রান্সমিটার বা অ্যাসিটাইল কোলিন সাইন্যাপটিক ক্লেটে উন্মুক্ত হয়। এই যে অ্যাসিটাইল কোলিন উন্মুক্ত কোথায়, প্রিসাইন্যাপটিক ক্লেট উন্মুক্ত হয়। হলো এবার ব্যাপন প্রক্রিয়ায় এই অ্যাসিটাইল কোলিন এখানে এই যে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের কোথায় যুক্ত হয়, এই রিসেপ্টর প্রোটিন বা গ্রাহক প্রোটিনের সঙ্গে যুক্ত হয়। এই এক্সোসিট প্রক্রিয়ায় নিউরোট্রান্সমিটার মুক্ত হয়। এবং ব্যাপন প্রক্রিয়ায় সাইন্যাপটিক ক্লেট থেকে নিউরোট্রান্সমিটার পোস্ট সাইন্যাপটিক পর্দার গ্রাহক প্রোটিনের সঙ্গে যুক্ত হয়। এই গ্রাহক প্রোটিনের সঙ্গে যুক্ত হয় অ্যাসিটাইল কোলিন। এবার পোস্ট সাইন্যাপটিক পর্দার এই যে পোস্ট সাইন্যাপটিক পর্দার সোডিয়াম চ্যানেল খুলে যায়। পোস্ট সাইন্যাপটিক পর্দার সোডিয়াম চ্যানেল খুলে যায় এবং প্রচুর পরিমাণে সোডিয়াম আয়ন এই এই পোস্ট সাইন্যাপটিক নিউরনের ডেনড্রাইটের মধ্যে প্রবেশ করে। এই নিউরনে প্রবেশ করে। এবার এই নিউরনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই নিউরনের এই যে পর্দা পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন এটার বিষমবর্তন হয়, ডিপোলারাইজেশন হয়। ফলে এখানে ক্রিয়া বিভব উৎপন্ন হয়। এই ক্রিয়া বিভব কে বলা হয় ইপিএসপি, এক্সাইটেটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল। এই যে পোস্ট সাইন্যাপটিক পর্দায় যে বিষমবর্তন উৎপন্ন হয় বা যে ক্রিয়া বিভব উৎপন্ন হয় তাকে বলে এক্সাইটেটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল। এই পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল বা ক্রিয়া বিভব সৃষ্টির সঙ্গে সঙ্গে পোস্ট সাইন্যাপটিক নিউরন উত্তেজিত হয় এবং স্নায়ু আবেগ পরিবাহিত হয় পরবর্তী নিউরনে। ক্লিয়ার কোড দেওয়া গিয়ে তারপরে চলে যায় অক্ষতন্ত্র। এখানে এই অ্যাসিটাইল কোলিন এবার এই অ্যাসিটাইল কোলিন যদি এখানে থাকে তাহলে তো বারবার উদ্দীপিত হতো, কিন্তু সেটা হয় না। কারণ এই পোস্ট সাইন্যাপটিক পর্দায় বা এই যে সাইন্যাপটিক ক্লেটে থাকা অ্যাসিটাইল কোলিন অ্যাস্টারেজ এই উৎসেচক এই অ্যাসিটাইল কোলিনকে ভেঙে দেয় কোলিন এবং অ্যাসিটেট। সুতরাং কোলিন অ্যাসিটাইল কোলিন বিশ্লিষ্ট হয়ে যায়। সুতরাং উদ্দীপনা পরিবহন শেষ হয়ে যায়। তারপরে এই কোলিনের এর পরিণতি কি হয়, এই কোলিন এবার এই প্রিসাইন্যাপটিক পর্দা দিয়ে প্রবেশ করে সাইন্যাপটিক নবে এবং আবার অ্যাসিটাইল কোয়ের সঙ্গে যুক্ত হয় কোলিন, তৈরি করে অ্যাসিটাইল কোলিন, যা আবার উদ্দীপনা পরিবহনে ব্যবহৃত হয়। এভাবে এই সাইন্যাপসের মাধ্যমে এক নিউরন থেকে আরেক নিউরনে নার্ভে উদ্দীপনা পরিবহন ঘটে। এই হলো পরপর ধাপ: উদ্দীপনা পরিবহন, প্রিসাইন্যাপটিক পর্দার বিষমবর্তন, ক্যালসিয়াম চ্যানেল উন্মুক্ত, ক্যালসিয়াম চ্যানেলে ক্যালসিয়াম আয়নের প্রবেশ, সাইন্যাপটিক ভেসিকল থেকে
কি হয়, এই ভেসিকেল ক্যালসিয়ামের প্রভাবে এই পোস্ট সাইন্যাপটিক পর্দার সঙ্গে যুক্ত হয়, এই ক্যালসিয়ামের প্রভাবে প্রি সাইন্যাপটিক পর্দার সঙ্গে যুক্ত হয়, এক্সোসাইটিক প্রক্রিয়ায় নিউরোট্রান্সমিটার সাইন্যাপটিক ক্লেটে মুক্ত হয়, তারপরে এটা যুক্ত হয় গ্রাহক প্রোটিনের সঙ্গে। এই গ্রাহক প্রোটিনের সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই পোস্ট সাইন্যাপটিক পর্দার বিষমবর্তন ঘটে, ক্রিয়া বিভব উৎপন্ন হয়। এই যে ক্রিয়া বিভব উৎপন্ন হয় একে বলে এক্সাইটেটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল। এবং এই ক্রিয়া বিভবই হচ্ছে তোমার নার্ভীয় উদ্দীপনা, যা পরবর্তী নিউরনের ডেনড্রাইট থেকে কোর্ধ দিয়ে অক্ষতন্তুর মধ্য দিয়ে পরবর্তী বিশেষ করে অক্ষতন্তুর সাইন্যাপসে পরিবাহিত। এইভাবে এক নিউরন থেকে আরেক নিউরনে নার্ভীয় উদ্দীপনা পরিবাহিত। আচ্ছা, আমরা পড়েছিলাম মেডুলেটেড নার্ভতন্তুর মধ্য দিয়ে উদ্দীপনা পরিবহন, আমরা পড়েছিলাম নন মেডুলেটেড নার্ভতন্তুর মধ্য দিয়ে উদ্দীপনা পরিবহন, আমরা পড়েছিলাম আগের ভিডিওতে এই স্থিতি বিভব, ক্রিয়া বিভব, সমবর্তন, বিষমবর্তন, অতি সমবর্তন। আজকে সাইন্যাপসের মধ্য দিয়ে উদ্দীপনা পরিবহন। আরেকটা দিন আলোচনা করব আমরা এই পেশি এবং স্নায়ুর মধ্যে, স্নায়ু থেকে পেশিতে উদ্দীপনা পরিবহন। তাহলে এই উদ্দীপনা উৎপাদন, পরিবহন, এই প্রক্রিয়াটি আমাদের শেষ করছি। ভালো।